অনেক বছর আগের কথা। এক শহরে বিখ্যাত একজন কাফের ছিল। তার কার্যকলাপের জন্য তার অনেক নামডাক ছিল। তার প্রধান কাজ ছিল ইসলামের বিরোধিতা করা। সে অনেক অর্থহীন প্রশ্ন বের করত ইসলামের বিরুদ্ধে। আর মানুষকে চ্যালেঞ্জ করে বলত, আমার এই প্রশ্নের উত্তর দাও। আর উত্তর দিতে না পারলে সে মানুষকে অনেক ছোট করত এবং নিচু করে দেখাত। একবার এমন 3টি প্রশ্ন সে বের করে, যার উত্তর সেই সময়ের অনেক বড় বড় আলেমের কাছেও ছিল না। আর এই কারণে তার দম্ভ অনেক বেড়ে যায়। তার প্রথম প্রশ্ন ছিল, কেউ আল্লাহকে দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। আগুনের তৈরি শয়তানকে আগুন কিভাবে পোড়াবে? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? এইভাবে সে তার প্রশ্ন দিয়ে মুসলিমদেরকে অপদস্থ করত। কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সে কাফের ভাবল, বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সে অপদস্থ করবে। এই চিন্তা করে এই কাফের বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর ঠিকানা জোগাড় করে এবং বড়পীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আস্তানায় পৌঁছে সে কাফের বড়পীরের শিষ্যদের কাছে বড়পীরের সঙ্গে দেখা করার অনুমতি চাইল। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সে কাফের ব্যক্তিকে ডেকে তার নিকট আসতে বললেন। তারপর সে কাফেরকে উদ্দেশ্য করে বড়পীর বললেন, আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর পর্যন্ত কেউ দিতে পারেনি। তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো, দেখি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা। এই কথা শুনে সে কাফের কিছুটা মুচকি হাসল। তারপর বলল, জনাব, অনেক বড় বড় আলেম আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাহলে আপনি কিভাবে আশা করছেন আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? কাফের ব্যক্তির এই কথা শুনে বড় পীর একটু মুচকি হাসলেন। তারপর বললেন, তুমি তোমার প্রশ্নগুলো আমার সামনে পেশ করো। তখন সেই কাফের এক এক করে তার প্রশ্নগুলো বলতে শুরু করল। সে বলে, আমার প্রথম প্রশ্ন, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সবকিছু নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। এতে তার এমন কি হবে? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তি অবজ্ঞা সুরে বলল, আমার এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কাফেরের এই প্রশ্ন শুনে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ চিন্তা করলেন। বড়পীরকে চিন্তিত অবস্থায় দেখে সে কাফের অনেক খুশি হয়ে গেল, যার প্রমাণ ছিল তার মুখে তাচ্ছিল্যের হাসি। হঠাৎ করেই বড়পীর তার হাতে থাকা মাটির গোলা সেই কাফেরের দিকে ছুঁড়ে মারলেন। আর সেই কাফেরের মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করল। তখন সে কাফের বলতে লাগল, আমার উপর আপনি কেন এই জুলুম করলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এর বিচার কাজীর নিকট চাইব, আর আপনাকে আদালতে হাজির করব। এরপর সেই কাফের সরাসরি কাজীর দরবারে হাজির হল এবং কাজীর নিকট তার অভিযোগ বর্ণনা করল। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল। এরপর কাজী বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে তলব করলেন। বড়পীর উপস্থিত হলে কাজী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি বিনা কারণে কেন এই ব্যক্তিকে আঘাত করেছেন? জবাবে বড়পীর বললেন, আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি, যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল। এখন সে বিনা কারণে আমার উপর মিথ্যা অভিযোগ করছে। এই কথা শুনে আদালতে উপস্থিত সবাই খুবই অবাক হয়ে গেল, কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সবাই জানলেও কারণে কোনো উত্তর ছিল না। তখন কাজী সাহেব বললেন, হুজুর, আপনি বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। এরপর বড়পীর বললেন, জনাব, তার প্রথম প্রশ্ন ছিল,
আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা কিভাবে তার উপস্থিতি ব্যাপারে সাক্ষ্য প্রদান করি? এর উত্তর আমার উপর আনা অভিযোগ। সে বলেছে আমি তাকে আঘাত করেছি, আর এই কারণে তার ব্যথা করছে। সে কি এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারবে? তখন কাফের বলে, এতে আবার কিসের সাক্ষী? ব্যথা তো আমারই হচ্ছে। তখন বড় পীর উল্টা প্রশ্ন করলেন, আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা হচ্ছে? তখন সে কাফের বলে, কারণ আমি ব্যথা অনুভব করছি। এইবার বড় পীর জবাব দিলেন, ঠিক তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি ঠিকই অনুভব করছে। আমরাও একইভাবে মহান আল্লাহ তাআলাকে দেখতে পাই না। তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময় আছেন, আমরা তা অনুভব করি। কারণ এই দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ তাআলার কুদরত ছড়িয়ে রয়েছে। কাফের ব্যক্তিটি এবার হয়রান হয়ে ওঠে আর বলে, আচ্ছা মেনে নিচ্ছি, এটা আমার প্রথম প্রশ্নের জবাব। এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, যা ঘটে তা আল্লাহর ইচ্ছায় ঘটে। এখানে বান্দার দোষ কোথায়? এর উত্তর তোমার পরিণতির মাঝে রয়েছে। তুমি আমার উপর অভিযোগ আনলে, আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ করেছেন। তাহলে আমার দোষটা কোথায়? তুমি কেন আমার উপর অভিযোগ আনলে? তখন কাফের বলল, আমি এটাও মেনে নিচ্ছি, কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায়? তখন বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। তাহলে সেই জাহান্নামের আগুনে শয়তানের এমন কি ক্ষতি হবে? এখন আমাকে তুমি বলো, তুমি কিসের তৈরি? তখন সে কাফের বলল, আমি মাটির তৈরি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাকে গোলা দিয়ে আঘাত করেছি সেটি কি দিয়ে তৈরি ছিল? তখন কাফের বলল, সেটি ছিল মাটির তৈরি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, একদম ঠিক। তুমি মাটির তৈরি আর গোলাটি মাটির তৈরি। এরপরেও মাটির গোলার আঘাতে তোমার মাথা ফেটে গিয়েছে। এখন দেখো, শয়তান আগুনের তৈরি, কিন্তু জাহান্নামের আগুনে যদি তার কিছুই না হয়, তবে তোমারও এই মাটির আঘাতে কিছুই হবার কথা ছিল না। কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা জখম হয়ে গেল, আর এইভাবেই কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে দগ্ধ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা শুনে আদালতের সবাই খুবই অবাক হয়ে যায়। সেই সঙ্গে কাফেরও অবাক হয়ে যায়। আর এইভাবেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার জ্ঞান, ইলম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফেরের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এরপর সে কাফের বলে, হুজুর, আমি হার স্বীকার করছি আর আল্লাহ তাআলার উপর ঈমান আনছি। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।